21-এ 77, 26-এ 177 পারের চ্যালেঞ্জ। ভবানীপুরেও জেতার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 21-এ 77, এবারে 177 পার। নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে ভবানীপুরে 21-এ 77, 26-এ 177 পারের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। শুভেন্দু অধিকারীর টার্গেট বেঁধে দিলেন 177 পার, 21-এ 77 করেছেন, 26-এ 177 পার করবেন। একই সঙ্গে ভবানীপুরেও জেতার চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখুন, মানুষ তো সাধারণত পড়াশোনায় এগিয়ে যায়। আমি কাউকে দেখিনি যে পড়াশোনার এগিয়ে যেতে। আপনি ওই মাধ্যমিক ব্যাপারে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তারপরে গ্রাজুয়েশন করেছেন, তারপর মাস্টার্স করে, কেউ ডক্টরেট করে। এই প্রথম দেখলাম গতবার 200 পাবে বলেছিল, আপকিবার 200 পার, এবার বলছে 177। আবার অমিত শাহ 170 বলে দিয়েছে। মানে এরা নিজেরাও জানে যে এরা ক্লাসের ফেলতুরাম ছাত্র, তাই নিজেরাই নিজেদের বেঞ্চমার্ক কমিয়ে আনছে। তো যারা নিজেরাই জানে যে গতবারের থেকেও কম আসনে জেতার টার্গেট নিয়ে এগোচ্ছে, তো 200 টার্গেট করে যারা 77 পেয়েছিল, তাহলে 177 টার্গেট করে তারা 65 পাবে অঙ্কের নিয়মে। কারণ এরা নিজেরাও জানে 50-এর বেশি আসনে জিততে গেলে ওদের হাল খারাপ হয়ে যাবে। সেখানে ভবানীপুর যেটা, দেখুন, স্বপ্ন দেখতে তো কারোর কোনো সমস্যা নেই। দেশের সরকার এখনো স্বপ্ন দেখলে ইউএপিএ জারি করে না। দেশের সরকার এখনো স্বপ্ন দেখলে জিএসটি করে না তার উপরে। এই স্বপ্ন দেখায় কোনো দোষ নেই, কিন্তু শুভেন্দু অধিকারী একটু জেনে রাখুন যে এটা ভবানীপুর, এখানে কাউন্টিং এর দিন লোডশেডিং হবে না, আর লোডশেডিং না হলে শুভেন্দু অধিকারী এমএলএও হবে না। এটা কান খোলা করে শুনে রাখুন। তারপর স্বপ্ন দেখার উপরে, যেহেতু দেশের সংবিধান এখনো কোনো বিধিনিষেধ আরোপ করেনি, ও দিবাস্বপ্ন দেখছে। 4 তারিখ অব্দি দিবাস্বপ্ন দেখবে, 4 তারিখ দুপুর 12টার পরে ও সেই স্বপ্ন বুঝিয়ে দেবে ভবানীপুর। ধন্যবাদ। ইভিএমে চিপ ঢুকিয়ে কারচুপির আশঙ্কা, মুর্শিদাবাদে প্রচারে গিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ভোটের বাংলা গরম। রবিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জিয়াগঞ্জে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভাতেই তার সুর সপ্তমে নিশানা করেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। তৃণমূল নেত্রীর আশঙ্কা, ইভিএমে চিপ ঢুকিয়ে কারচুপি করা হতে পারে। ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফ কে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্স কে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ইভিএম মেশিন ভালো করে চেক করবেন সবাই। আমার BLA 1, BLA 2 বুথ এজেন্ট যারা হবেন, আশা করি কেউ নিজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে বিক্রি হবেন না বিজেপির কাছে। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। ইভিএম মেশিন যখন চেক করবেন, ভিভিপ্যাট যেন থাকে। এই 24-এর ভোটার লিস্টে তুমি নির্বাচিত হয়ে আজকে পদে আছো, প্রধানমন্ত্রী আজকে নির্বাচিত হয়েছো। আর এই লিস্টে যদি অনুপ্রবেশকারীর দ্বারা তুমি নির্বাচিত হয়ে থাকো, তাহলে তো তোমাদের পদত্যাগ আগে করা উচিত ছিল। কানে দিয়েছো তুলো আর পিঠে দিয়েছো কুলো। অ্যাডজুডিকেশন লিখেছে তাদের মেয়েরা যারা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে পদবিটা চেঞ্জ করেছে, মেয়েরা যারা বিয়ে করে স্বামীর বাড়ি গিয়ে ঠিকানাটা বদলেছে। কে কি লিখবে না লিখবে তার ব্যাপার। এআই দিয়ে সব কেটে দিয়েছে সবার নাম এইভাবে। ওটা নাকি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমি বলি ওটা বিজেপির মিসক্রিপেন্সি। আর ওই শয়তানগুলো দুষ্টুমি করলে ওদের বড় বড় থাপ্পড় দিতে হয়, গণতন্ত্রের থাপ্পড়। নিউজ 18 বাংলা।
মালদায় অশান্তির ঘটনা নিয়ে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। বললেন নির্মম সরকারের মহা জঙ্গলরাজ। কোচবিহারের সভা থেকে নানা ইস্যুতে নিশানা করলেন তৃণমূলকে। बंगाल पर ग्रहण लग गया। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। ভোট ঘোষণার পর পশ্চিমবঙ্গে প্রথম নরেন্দ্র মোদীর সভা। রবিবার কোচবিহারের সভা থেকে নানা ইস্যুতে সুর চড়ালেন মোদী। মালদায় অশান্তির ঘটনায় নিশানা করলেন তৃণমূলকে। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। এ রাজ্যে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা। গত কয়েকটি ভোটে মহিলাদের বড় অংশের সমর্থন গেছে তৃণমূলের দিকে। এবার এসআইআরে অনেক মহিলার নাম বাদ গেছে। তৃণমূলের দাবি বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে মহিলাদের মন জিততে লোকসভা ও বিধানসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদী। हमारा बंगाल शक्ति पूजा की धरती है। सभी बहनों बेटियों को बंगाल की हर बहन बेटी से कहूंगा, बीजेपी आपके सम्मान और आपकी समृद्धि के लिए मैदान में है। बीजेपी सरकार आएगी तो महिलाओं के सच्चे सशक्तिकरण का रास्ता खोलेगी। हमारी सरकार ने लोकसभा और विधानसभा में महिलाओं के लिए 33% रिजर्वेशन देने का कानून बनाया था। 16, 17, 18 अप्रैल को संसद का विशेष सत्र रखा है। वोट करेगा, वो भी करेगा। चलिए जीत जाइए पक्का। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটের আগে সংসদে বিশেষ অধিবেশন। মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পাস করাতে মরিয়া মোদী সরকার। माताओं बहनों का यह हक 40 साल से लटका हुआ है। सभी दलों से कहूंगा कि आइए महिलाओं के हक के इस काम को सर्वसम्मति से मिलकर करते हैं। मैं बंगाल की अपनी माताओं बहनों से कहना चाहता हूं, आप भी सभी राजनीतिक दलों पर दबाव डालें, उनसे कहें कि वो संसद में खुले मन से महिलाओं के अधिकार के इस कानून का समर्थन करें। यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है। ये खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है, इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। उल्टा टीएमसी सीएए को रद्द करने की धमकी दे रही है। यानी जिन शरणार्थी हिंदुओं को नागरिकता मिली है, ये उनकी नागरिकता छीनेंगे। और वो नागरिकता ये किसको देंगे? अवैध घुसपैठियों को। इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है।
গত কয়েক মাসে বারবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের দাবি বিজেপির হয়ে কাজ করছে কমিশন, যা মানতে নারাজ পদ্ম শিবির। এদিন কোচবিহারের মঞ্চ থেকে নির্বাচন কমিশনে আস্থা প্রকাশ করেন মোদী। बीजेपी उम्मीदवार को वोट देकर परिवर्तन पर मोहर लगाइए। मुझे चुनाव आयोग पर पूरा भरोसा है। এই বার নিষ্পক্ষ চুনাव হবে, এইবার নির্ভয় চুনাव হবে, আরো এইবার পরিবর্তনের জন্য চুনাव হবে। নিউজ 18 বাংলা। নাম বাদে মোদি শাকে ফের নিশানা তৃণমূল নেত্রী। সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের, অনুপ্রবেশ হলে দায় নিতে হবে মোদি শাকে, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অনেক ভোটারের নাম কেটেছে, লজ্জা করে না মাননীয় প্রধানমন্ত্রী? বিহারেও বলেছিলেন খুশবু ইটিয়া, আপনার দায়িত্ব বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব, সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবু ইটিয়া কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার, আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবু ইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবু ইটিয়া রোহিঙ্গা আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বাগদায় কত হিন্দু ভোট কেটেছে, জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের বনগায় কত হিন্দু ভোট কেটেছে, জিজ্ঞেস করুন বিজেপিকে যে কোচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। পাক প্রতিরক্ষা মন্ত্রী কলকাতায় হামলার হুমকি, কোচবিহারে এসে কেনই নিয়ে চুপ প্রধানমন্ত্রী, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন।